আজকে সেই ২৪শে জুলাই সেই পাপীদের স্মরণ করিয়ে দেব। আমরা পাছালাল করিনি, পাছালাল হয়ে গেছি। ক্যা ক্যা কাউয়া কাদের। খেটে না চেটে খাওয়া সেই সাদ্দাম। তারপর পেন্সিল বেটারি সাইজের মেশিনওয়ালা, আবার বাতের হোটেল আছে। কি চিনতে পারছেন? হ্যাঁ ভাই, আপনি যার কথা ভাবছেন উনিই। তার বাতের হোটেল কিন্তু যেমন তেমন ছিলেন না। ওখানে যেত বিভিন্ন নায়ক নায়িকারা। বিশেষ করে তিনি অভিনেত্রীদের খেয়াল করতেন। এই খেয়াল করতে করতে হঠাৎ কিন্তু তার ১.৫ ইঞ্চির টুনটুনির পাখিটার ছবি তুলে ভাইরাল করে দেয়। তারপর তো সানডে মান্ডে ক্লোজ হয়ে যায়। ভাই ২৪ সালে জুলাই মাসে যে মাদারবোর্ডটারে দেখলে আমার রোম খাড়া হয়ে যেত, সেই হালার ভাইয়ের কথা কি মনে আছে? আমি একটা উদাহরণ দেই, দেখেন চিনতে পারেন কিনা। ভাই তার হাঁটার স্টাইলে দেখলে শুধু একদল লোকের কথা মনে পড়বে। যাদের লোকাল বাসে উঠলে দেখা যায়, বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে দেখা যায়, ২ হাত দিয়ে ভরপুর তালি দিবে, তারপর তারা নিচের কাপড় লাড়াছাড়া করবে। ওই শালার ভাই মাঠ কাঁপাতে পারলো, খাট কাঁপাতে পারতো না। কিন্তু তার একটা আলাদা নাম আছিল, আদু ভাই। আর সেই খাট কাঁপানোর নেত্রীগুলো কই আস? যাই হোক, নেত্রী লিখে নিয়ে একটা কবিতা বলি। নেত্রী আছে হিন্দুস্তান, কর্মী আছে গুলিস্তান, লাল হবে লজ্জাস্থান। আমরা পাছালাল করিনি, পাছালাল হয়ে গেছি। কি মনে পড়ে না? মনে পড়ার তো কথা। আমরা বাঙালি, ভাত না খেয়ে থাকলেও নেট ছাড়া থাকতে পারি না। সেই নেট বন্ধ করে নাটক করবে, তার কথা তো মনে থাকবেই। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। যেদিন তাকে গ্রেপ্তার করে থানায় নেয়, পুলিশ বলতেছে, পলক ভাই, আমি আপনাকে গ্রেপ্তার করিনি, আপনি গ্রেপ্তার হয়ে গেছেন। পালাবো না। পালাবো না, দরকার হয় ফখরুল সাহেবের বাসায় উঠবো। তিনি কিন্তু এখন পালায় নেয়, হারাই গেছে ভাই। সঠিক বলেছেন। বাংলাদেশে একটা বিখ্যাত বিনোদনার ছিল, তাকে হারিয়ে ফেলছি, খুব মিস করছি কাকু। ভাই কি আর বলবো, ৫ই আগস্টের পর থেকে আমি আর আগের মতো বিনোদন পাই না। পল্টিবাজ জায়েদ খান, কাউয়া কাদের, আরো অনেক বিখ্যাত বিনোদন হারিয়ে গেছে। বলেন বিনোদনটা পাবো কিভাবে?